আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই সময় টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ইফফা তারা খান। বাংলাদেশে ঘরে ঘরে জ্বলছে আগুন, মিলছে প্রাণে মারার হুমকি। সীমান্ত পেরিয়ে আসছে অনেকেই। এ ধরনের কিছু মিথ্যা খবর প্রচার করছে ভারতের কিছু গণমাধ্যম। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের দায়ে দুই বৃদ্ধাকে আটক করেছে বিএসএফ। তারা আরও দাবি করছে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, গবাদি পশু লুটপাট সহ বিভিন্ন ধরনের লুটপাট করছে বাংলাদেশের জনগণরা। সংখ্যালঘুদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছিল বলে দাবি করছে তারা। বাংলাদেশে অত্যাচারের ভয়ে এপারে পালিয়ে আসছে অনেকে। এ ধরনের কিছু খবর ভারতের কিছু সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে করে ভারত সহ বাংলাদেশের অনেকের কাছে বিষয়টি বিভ্রান্তি সৃষ্টি করছে। ধারণা করা হচ্ছে কিছু মানুষ দুদেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশে 5 আগস্টের পর ভারতের সঙ্গে টানাপোড়েন আর উত্তেজনার প্রেক্ষাপটে সোমবার ঢাকায় বৈঠকে বসেছিলেন দুই দেশের পররাষ্ট্র সচিবেরা। সেখানে তারা বাধা পেরিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন। দুই পররাষ্ট্র সচিবের আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশের বিরক্তি আর অস্বস্তির কথা সরাসরি তোলেন জসিমউদ্দিন। শেখ হাসিনার ভারতে বসে বিভিন্ন বক্তৃতা ও রাজনৈতিক তৎপরতা যে বাংলাদেশ পছন্দ করছে না, সেটা জানাতে বিক্রম মিস্ত্রিকে অনুরোধ করেন জসিমউদ্দিন। বিক্রম মিস্ত্রি এ সময় জসিমউদ্দিনকে বলেছেন শেখ হাসিনা দুই দেশের সম্পর্কে কোনো বাধা হয়ে দাঁড়াবেন না। তবে কেউ কেউ মনে করছে শেখ হাসিনা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য ভারতের কিছু সংবাদ মাধ্যমকে টাকা দিয়ে এই ধরনের খবর প্রচার করছে। ইফফা তারা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।